মিষ্টি আজকে লাগবে, এখনই লাগবে। পিটার গায়ে হাত দিলে একটা পিটি ছেলে। কি সর্বনাশ করলে পারুল? আমাদের জমে গেছে মল্লার। তুই চুপ কর না একটু। আরে দেখ না, দেখ, দেখে যা যাস। আরে তুই এসে কথা বলতে গেলি কেন? কেন মাথা গরম করলি? আমরা তো কথা বলছিলাম। পারুল মা, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে বটে। হ্যাঁ, তুই দুম করে গায়ে হাত তুলে দিলি কেন? যা যা, ক্ষমা চাই। ও আমার বাবাকে। পারুল পারুল পারুল, আরে আমার কিচ্ছু হয় নাই রে, দোষ তো আমারই। আরে গায়ের দেশের মানুষ এরকম সখানেক মিষ্টি খাই এলে, আমি তোর গরিব বাপ, আমি গোনা গুনতে মিষ্টি জোগাড় করেছি। সমীরণ, সমীরণ, তুমি বাবা আমার পিঠার মতন, আমি আমার আর পারুলের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ও বিআই মশাই, ও বিআই মশাই, বিআই মশাই, আমি ক্ষমা চাইছি। ক্ষমা কেন চাইছো বাবা? কি বলছিস পারুল? কেন ক্ষমা চাইছো তুমি? ইচ্ছা করে বিয়া করতে আইছে, বন্ধুদের সঙ্গে অসহমতামিরা করছে, তবু আমি সব মেনে নিতাম। তো তোমার গায়ে হাত তুললে, গুরুজনের গায়ে কেন হাত তুললে? আমার কিছু হয় নাই, হাতটা ধরতে গিয়ে একটু টান লেগে গেছে। সমীরণ, সমীরণ, পিটি আমায় বড় ভালোবাসে কিনা? তুমি ওরে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। মেয়ের এত বড় সাহস যে ভরা বিয়ে বাড়িতে সবার সামনে অবিনাশ ঘোষালের ছেলে গায়ে হাত তোলে। চরিত্রের কথা বলছে। আমার ছেলেকে শাসন করার অধিকার আমার, শুধুমাত্র আমার। সাহস কি করে হয় পিটি ছেলে হয়ে একটা পিটা ছেলের গায়ে হাত তোলে? দাদা ও আসলে তো শাসনটা করেন না কেন? আপনার বেটা যা কইছে তা ঠিক করছে? এত চোপা, এত দূর। সুমিরান, খলে সাহ, বাসুদেব, এই বিয়ে আর কোনো মতেই হবে ক্লাই। আমি পর আর বরযাত্রী নিয়ে এক মুখে ফিরে যাব। এই চলো সবাই। কি বলছেন দাদা? দাদা আমাদের ভুল হয়ে গেছে, পারুল হয়ে আমরা ক্ষমা চাইয়ে নিচ্ছি। দয়া করে বিয়া ভাঙার কথাটা বলবেন। থ্যাংক ইউ বাবা। আমি মরে গেলেও এ বেটিকে বিয়া করবো ভাই। এবার মরা বলবেন না দাদা, আপনারা এখান থেকে চলে গেলে যেমন বেটিটা সর্বনাশ হয়ে যাবে, আমার কথা পড়ে পড়ে শেষ হয়ে যাবে দাদা। এত বড় শাস্তি আমাদের দেবেন না। আর কান্দে কি হবে বৌদি? যা সর্বনাশ সবার তো হয়েই গেছে, চট্টা মারবার আগে ভাবা উচিত ছিল নয়? শুনুন শুনুন শুনুন, আমি একটা কথা বলি। দেখুন এখানে অনেক অতিথিরা রয়েছেন, তো আপনার রেসপেক্টেড মানুষ। এখন যদি বিয়েটা ভেঙে দেন তাহলে শুধু পারুলের ক্ষতি হবে এমনটা তো নয়, আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে। তাই একটা কথা আমি আপনাকে বলছি, যা ভুল বোঝাবুঝি হয়েছে মিটিয়ে নিন। মানে তিল থেকে তাল, তিল থেকে তাল। বিয়ের কোণে হবু বরের গালে চড় মারছে তিল। না না, আমি সে কথাটা বলছি না। দেখুন আমি এই কথাটা বলছি যে পারুলের চড় মারাটা একেবারে উচিত হয়নি, কিন্তু পারুল চড়টা কেন মেরেছে সেটা নিশ্চয়ই আপনি বিবেচনা করে দেখবেন।
না না, আপনি পারুলকে বকাঝকা করতেই পারেন, আমি আপনার পাশে থাকবো। কিন্তু আপনি বিয়েটা ভেঙে দিলে পারুলের কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। হোক, ওই বিটির ওইটাই হওয়া উচিত। তেজ দেখছেন ওর, আমরা এর আগে ওর অনেক রিপোর্ট পাইছি। বিয়ের কোণে নিজে ছেলের খোঁজ খবর নিতে টাউনে গেছিল, তবু আমরা কোনো কথা বলি নাই। তো আজ বিয়ের আসরে হবু বরের গালে চড় মারছে, অবিনাশ ঘোষালের ছেলের গালে চড় মারছে, এটা আমি কোনো মতেই মেনে নিব নাই। এরকম হাবাতে ঘরে সম্বন্ধ করতে আসাটাই আমার ভুল হয়েছে। চলো সবাই। এত বড় শাস্তিটা দিবেন নাই, বিয়েটা ভাঙে দিবেন নাই। চলে আয়। আশীর্বাদের গয়নাটা খুলে লে। চলো সব। 1 মিনিট। আপনি কিন্তু ভুল করছেন। দেখুন, ছেলের বাড়ির লোক বলে আপনারা এত বড় অহংকার করবেন। পারুল অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত মেয়ে। পারুলের মতো মেয়ের সাথে যদি আপনার ছেলের বিয়ে না দেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু লস করবেন। ওর মতো মেয়ে কিন্তু আপনারা পেয়েও হারাবেন, এরকমটা করবেন না। আর এটা করা অন্তত আপনাদের শোভা দেয় না। চারটো লেখাপড়াটা করেছে বলে মেয়ের এত দিমাগ। আপনারাও লাচাচ্ছেন কি? ওকে না পেয়ে হারাইব, লসটা ওর। শুনুন মশাই, আপনি এই নাড়া গোয়ালের রাজা গজা হতে পারেন, তো আমিও অবিনাশ ঘোষাল, আমার ক্ষমতাও কম কিছু নয়। অবিনাশ ঘোষাল যাকে ত্যাগ করেছে, তার কপালটা পুড়বে এক। দেখি ওই মেয়ের বিয়া কি করে হয়। সুমিরন, তুই দাঁড়ায় আছিস কেন? আয়। দাঁড়ান! আপনার সাহস তো কম নয়। আপনি ন্যাড়া গোয়ালে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন যে ন্যাড়া গোয়ালের মেয়ের বিয়ে হবে না। কেমন ফালতু হিরোগিরি দেখাচ্ছে দেখ। দিচ্ছি দিচ্ছি। বেশ, তবে শুনে রাখুন, পারুলের বিয়ে হবে এবং এই লগ্নেই হবে। যেই দেখেছে ফুটেজ খাওয়ার সুযোগ রয়েছে, অমনি ডায়লগ মারা শুরু করে দিল। সত্যি তাই, এসবের মধ্যে দাদু কেন ঢুকছে বলতো? আশুতোষ বসু বেঁচে থাকতে এই ন্যাড়া গোয়ালের কোনো মেয়ের সর্বনাশ আমি হতে দেব না। পাত্র আমি জোগাড় করব। বড় বড় কথা। উনি নাকি পারুলের বিয়ে দেবেন, পাত্র খুঁজে আনবেন। কোথায় পাবে পাত্র? হ্যাঁ, হাওয়াই ওসব কথা অনেকেই বলে মশাই। ক্ষমতা থাকলে বিয়া দিয়া দেখান। অবিনাশ ঘোষাল যেখানে বিটা তুলে নিয়ে চলে গেছে, সেখানে কোনো ভদ্রলোক ওই বিটির গলায় আর মালা দিবে না। কোথায় পাবেন পাত্র? দাও দাও, উত্তর দাও। হ্যাঁ, বড় বড় ডায়লগ দিচ্ছে খালি। পাত্র আমার নাতি রায়ান। আজ এই লগ্নেই আমি পারুলের সাথে রায়ানের বিয়ে দেব।
What's wrong with you, দাদু? আপনি কি বলে ফেললে? যেটা বলেছি পরিষ্কার করেই বলেছি। নিশ্চয়ই শুনতে পেয়েছো। ওসব ফাঁকা আওয়াজ আপনার গায়ের লোককে দেবেন, বুঝলেন? একটা কথা বলবেন আর উনি মেনে নিব। আমি এখনই পিছন মুড়ব আর আপনি আপনার পরিবারের লোকজনদের লিয়া কলকাতা ফিরে যাবেন। লয় আমাদের ঘরের বেটিকে আপনি করবেন আপনার ঘরের বৌমা। আপনার সাথে আমার পার্থক্যটা কোথায় জানেন? আশুতোষ বসু হাওয়ায় কথা বলে না। বাসুদেব, বারবার বলছিলাম ঘর বংশটা দেখে নিয়ে তবে মেয়ের বিয়ে ঠিক করবে। শুধু করি দেখছ, ঘরটার দেখো লাই। এত বড় ভুলটা যখন করেই ফেলেছ তখন তার কিছু করার নাই তোমার। পারুল মায়ের কাছে আমার অনেক ঋণ, ওর জীবনটা আমি নষ্ট হতে দিব না। রান What Ryan দাদু? তুমি এই ন্যাড়া গোয়ালের সেলফ ডিক্লেয়ার্ড রাজা হতে পারো, কিন্তু তোমার খামখেয়ালিপনার জন্য আমি বলি হবে না, প্লিজ। রান, এখানে অনেক বাইরের লোক আছে, সিন ক্রিয়েট করবে না। বড় বৌমা, রায়ানকে তৈরি করে দাও। এক্ষুনি বিয়েতে বসতে হবে। No, never. What's wrong with him? This can't happen. মা, প্লিজ দাদুকে বোঝাও, আমি এই জন্তুটাকে বিয়ে করব, এই মেয়েটাকে। প্লিজ মা, যাও। বাবা, আমার ছেলের জীবনটা। হ্যাঁ গো, বাবাকে বোঝাও না, বলো না বাবাকে কিছু। ও বাবা, বলছি যে এইভাবে মানে জোর করে রায়নের বিয়ে, এটা তো হতে পারে না। বলছি বাবা, সবটাই তো পারুলের ভালোর জন্য। আমরা ওকে কলকাতায় নিয়ে যাব, আমরা ভালো পাত্র দেখে পরে ওর বিয়েও দেব, কিন্তু রায়ানের আমি একটা কথা বলে দিয়েছি, তারপর আবার কথা হচ্ছে কেন? আর কিছুক্ষণ পরেই বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, তার মধ্যে যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব নিয়ে নাও। রায়ানকে রেডি করে দাও, পারুলের সাথেই রায়ানের বিয়ে হবে। ব্রো সমীরন, ব্রো এসো প্লিজ। তোমার বন্ধুরা মিষ্টি খাবে তো? আরে আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিচ্ছি, তোমরা পেট ভরে মিষ্টি খাও। শুধু মিষ্টি কেন, এমন ব্র্যান্ড খাওয়াবো না, জন্মেও খাওনি। তোমাদের যা লাগবে আমি সব অ্যারেঞ্জ করবো, মজ মস্তি, তোমাদের যা লাগবে সব আমি দেবো। বাট প্লিজ ব্রো এই বিয়েতে না করো না, প্লিজ। আমার দাদুকে খেপিও না, আমাদের লাইফ কিন্তু রুইন হয়ে যাবে। প্লিজ ব্রো তো বড় সাহস, অবিনাশ ঘোষালের ছেলেকে তুমি পয়সা দিখাচ্ছ, শহুরে গরম দিখাচ্ছ, এখানে আর এক মুহূর্ত নয়। চলো সব বরযাত্রীরা, চল সমীরন। দাদা গো, অসহায় বিটির বাপকে সাগরে ফেলে যাবেন না দাদা। দয়া করে ছাড়ো, আমার পা ছাড়ো বাসুদেব। আপনাদের পায়ে পড়ি দাদা, আপনার এখান থেকে চলে যাবেন না। এত বড় শাস্তি আমাদেরকে দেবেন নাই দাদা। সেই কবে থেকে তুমি জানতে দাদুল্লাতি যে সমীরন ভালো ছেলে লয়? খোঁজাইতে পারলে এতবার, তবু সত্যিটা জানাইতে পারলে নাই। তুমি যদি একবার জানাইতে, আমার বাবাকে এভাবে অপমানিত হতে হতো নাই। কেনে করলে এটা দাদুল্লাতি? কেনে সত্যিটা লুকিয়ে এত বড় সর্বনাশটা হতে দিলে আমাদের? দাদা গো, দয়া ছাড়ো বাসুদেব আমাকে, ছাড়ো। পা ছাড়ো বাসুদেব, ছাড়ো। আমি কথা বলছি। সমীরন, তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি ভুল তো করো না। দেখো, আমার বোনের জীবনের ব্যাপার, এই ভুলটা তুমি করো না। ভাই আমার কথাটা শোনো। তুমি যাবে না কাকাবাবু, বরযাত্রীতে চলে যাচ্ছে।
যেতে দাও ওদের। আমার যে সব শেষ হয়ে যাবে কাকা, সব শেষ হয়ে যাবে, আপনি কিছু একটা করুন। আমি যা করার তা তো করছি বৌমা। আমি তো বলছি পারুলের লিগা আমি আমার লাতির বিয়েটা দিব। সে তো আপনি রাগের মাথায় বলেছিলেন কাকা বাবু, কিন্তু আমরা তো জানি এ বিয়াটা সম্ভব নয়। রায়ন বাবা কেন মানবে? রায়নের বাবা মা আপনার বাড়ির লোকজন এ বিয়াটা কিছুতেই মেনে নেবে নাই। ও কাকা, টগরের বাপ তো ঠিকই কইছে, আপনাদের পরিবারে কেউ না মানলে এই বিয়াটা হবে না। আর আমার বিটিটা লগ্ন বস্তা হলে এই পাড়া গাইছে চিচাকারি পড়ে যাবে। আপনি তো কথা দিয়ে কলকাতা ফিরে যাবেন, তারপর আমাদের কি হবে কাকা বাবু? আমার ঘরে আমার কথাটাই শেষ কথা। আর আমি যখন কথা দিয়েছি পারুলের লিগা রায়নের বিয়েটা হবে, তখন রায়নের সাথে পারুলের বিয়ে হবে। আর সেটা এই লগ্নেই হবে। তোমরা ভরসা রাখো। পলুকের এত বড় সাহস যে আশুতোষ বসুর সামনে রুয়াব দেখায়। কি ভাবছে? টাউনে থাকে বলে মাথাটা কিনে নিয়েছে। ও জানে নাই নারা গোয়ালে থাকে আশুতোষ বসু, আর আমি বেঁচে থাকতে এই নারা গোয়ালের কোনো মেয়ের মাথা হেট হবে নাই। ওই মধুমাতালের সামনে তোমরা হাত জোর কইছিলে, এর লিগে ওই বেটিকে তোমরা পড়াশোনা শিখাইছ। কে আই সমীরণ? মাতাল লম্পট। রায়ন পারুলের ঠিক সম্মান করতে পারবে। আমি তোমার বিটিকে জলে ফেলে দিলাই। সরি দাদু, তুমি মহান হতে চাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার ঘাড়ে চেপে না। তাই প্লিজ দাদু আমাকে ছেড়ে দাও। আমার জীবন নিজের মহতের চক্করের বরবাদ করে দিতে পারো না, প্লিজ। ইউ ক্যান্ট ডু দিস টু মি। একদম কথা হবে না রায়ন। দেখতে পাচ্ছ না মেয়েটা বিপদে পড়েছে? মানুষের বিপদে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারো তাহলে তুমি কি বসু বাড়ির ছেলে? কিন্তু দাদু আমি চুপ! আমার যা বলার আমি সেটা বলে দিয়েছি। এই লগ্নেই তুমি পারুলকে বিয়ে করবে। আশা করি আমার মুখের ওপর কথা না বলার শিক্ষাটা তুমি ভুলে যাওনি এখনো। আমি ভুলে গেছি দাদু, আমি সব ভুলে গেছি, শিক্ষা দীক্ষা সব ভুলে গেছি। এটা আমার সাথে তুমি করতে পারো না দাদু। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি মরে গেলে এই জন্তুটাকে বিয়ে করবো না, কবি নেই। দাঁড়াও রায়ান। বড় খোকা, তোমার ছেলেকে সামলাও। আমার কথা না মানার সাহস হচ্ছে কি করে? বাবা, মা 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 বাবাকে একটু বলো না মা, আমার মেয়েটাকে তো হারিয়েছি, দেখো এবার কি ছেলেটাকেও, তুমি একটু বাবাকে বোঝাও না মা। আচ্ছা বৌমা, আমি কি বলি বলো তো দেখি? মানুষটা এমনিতেই কারোর কথা শোনে না, এখন আবার আত্মসম্মানে লেগেছে, এখন কি কারোর কথা শুনবে মা? তো আচ্ছা জ্বালায় পড়লাম ছোট। পারুলকে আমি পছন্দ করি, কিন্তু তাই বলে রায়ানের বউ, এটা তুমি মানতে পারবো না। আরে এই বিষয়টা তো আমিও মেনে নিতে পারছি না, কিন্তু বাবাকে বোঝাবো কেমন করে? সকাল থেকে বারবার বলছিলাম ব্রো, হাসিস না হাসিস না, লোকের মজা দেখিস না। এখন পুরো কেসটা ঘুরে তোর উপরে চলে গেল, তো কি হবে এবার? সুরমা, বড় বৌমা, রায়ানকে রেডি করে নিয়ে এসো। বিয়ের লগ্ন পড়ে যাবে এক্ষুনি। বৌমা,
পারুল তো তৈরি হয়েই আছে, আমাদের একটু সময়টা দাও, বিয়ের জন্য তৈরি হয়ে নিচ্ছি। আর বাসুদেব যাও, কন্যাদানের জন্য তৈরি হও। দাদু আমি এতক্ষণ একটাও কথা বলি নাই, কারণ আমার আশা ছিল আমি চোখের সামনে যা দেখছি যা শুনছি সেটা হয়তো একটা দুঃস্বপ্ন বটে, ঘুম ভাঙলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যখন দেখছি সেটা লয়, এই কথাটা না বললেও লয়। দাদু বল দাদু, তোর যা বলার আছে বল। দাদু দুনিয়ার যার সাথে আপনি বলবেন আমি বিয়াটা করে নেবো, কিন্তু এই ব্যাটাকে লয়। Yeah, she's right. আরে ওকে কে বিয়ে করবে? আমিও তো বিয়ে করতে চাই না। ঠিকই তো বলছে। আমি জানি ও খুব ভালো ছেলে, আপনার লাতি। এমনিতে যতই বদ হোক না কেন, তবু রক্ত তো কথা বলে। আমি জেনে শুনেই বলছি দাদু, এই বিয়াটা হলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে, হয় ও মরবে না হয় আমি। আপনার কাছে আমি হাত জোর করছি, এই বিয়াটা আপনি দেবেন নাই। পারুল, তুই আমার মুখের ওপর কথা বলছিস। আমি যেটা বলছি সেটা শুন না কেন। না দাদু, এই বিয়াটা আপনি দেবেন না, এটা বড় ভুল হয়ে যাবে। আপনার কাছে তো আমি এটা আশা করি নাই। আপনি তো লেখাপড়ার কদর করেন, বলুন। আপনি বুকে হাত রেখে বলুন না কেন, আমি কি সত্যি জলে পড়ে আছি? আমি বিএসসি পাস দিয়েছি, ফার্স্ট ক্লাসটাও পেয়েছি, এখন আমি এমএসসি পড়তে চাই। আমি চাকরি করে নিজের জীবনটা ঠিক চালিয়ে নিতে পারবো, তাই নয়? তবে একটা ভুল ঢাকতে আরেকটা ভুল করার খুব দরকার দাদু। আমি কিন্তু কথা দিয়েছি পারুল। কথা কি আপনি আর মন থেকে দিয়েছেন দাদু? কথা দিয়েছেন আপনি রাগের মাথায়। আপনি ঠান্ডা হয়ে একবার ভাবুন না, আপনি তো শ্রী আশুতোষ বসু। ওই টাউনের অবিনাশ গোসাল কি চ্যালেঞ্জ দিল কি না দিল তাতে আপনার কি এসে যায় বলুন দেখিনি? চুপচাপ পারুন। এটা কলকাতা শহরটা লয়, নেড়া গোয়াল। মানে চাকরি লেখাপড়া দিয়ে বিটি ছেলের চরিত্র বিচার হয় লাই। তোর বিয়াটা ভাঙলে আমাদের সবাইকে যে এক ঘরে করে দেবে। আরে তোর বাপকে জজবানি করতে কেউ ডাকবে না রে। আর বলি হারি তোর পারু, যেচে পড়ে সম্বন্ধটা আসছে, তুই এত বাধা দিচ্ছিস কেন রে? সব জায়গায় তোর মা তো পড়ি লয়। তুই বিয়েটা করলে মা, তুই বিয়েটা না করলে তোর বাপের দুর্গতি শেষ থাকবে লাই। আমি সব সামলে নিব দাদু। আমার মা বাপ জেঠি খুড়ি কেউ এটা বুঝবে না, কিন্তু আমি জানি আপনি এই কথাটা বুঝবেন। বিয়া ছাড়াও বিটি ছেলেরা তো আরো অনেক কিছু করতে পারে। আজ লোকলজ্জার ভয়ে তাড়াহুড়ো করে এই বিয়েটা যদি না করলে আমার পরিবারের মাথাটা যদি হেড হয়েও বাজায়, আমি জানি একদিন আমার লেগে এই পরিবারের মাথা উঁচু হবে। আমি পারবো দাদু, আপনি আমার পাশে থাকলে আমি ঠিক পারবো। আপনি আমার পাশে থাকবেন তো দাদু? তাই আমি সব বিবেচনা করেই বলছি, এই রায়নের লিগে আমার বিয়াটা হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এই বিয়াটা দেবেন নাই দাদু, এই আপসের বিয়ে আমি চাইলাম।